হ্যালো গায়েস, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কুকিং ভিডিওস। তো এই বৃষ্টির ভিতরে এই খিচুড়ির রেসিপিটা খুবই চলমান একটা পদ্ধতি। তো আমরা সকলে একটা বুদ্ধি করলাম যাতে আমরাও খিচুড়ি রান্না করব। তো এরই মাঝখানে আপনাদের দেখাবো কিভাবে কি আমরা করে খিচুড়ি রান্না করেছি। তো কথা বাড়িয়ে নয়, লেটস গো মাই ভিডিওস। প্রথমেই আমাদের সাথে যারা ছিল তারা পেঁয়াজ মরিচ সব কিছু কেটে একটা কড়াইতে নিয়ে নিয়েছে, যা কিনা চুলার ওপর বলক উঠাতে রয়েছে। তো এরই পরে কিছুক্ষণ পর খিচুড়ির যা চাল আছে ডাল আছে সব কিছুই আমরা এতে মিক্স করে নিব। তো এরপরে সবগুলো চাল ডাল সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমরা তারপরে একটু পানি মিক্স করব যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়, এবং একটু লবণও দিয়ে নিচ্ছে। যা এখন সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা একটু পানি দিয়ে সব কিছু ঢেকে দিব। তো এখন আমাদের খিচুড়ি সব কিছু রেসিপি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আমরা ভর্তার কিছু আছে কাজ, এগুলো আমরা সম্পূর্ণ করে নিব। ফার্স্টেই আমরা কতগুলো মরিচ নিয়ে এগুলো ভাজতে শুরু করলাম যাতে বাড়তে একটু সুবিধা হয়। তো মোটামুটি আমাদের মরিচ ভাজা শেষ। তো এখন আমরা এগুলো তুলে নিয়ে অন্য একটা আইটেম দিব যা ভাজার জন্য। তো এখন আমরা মরিচের পর কিছু সংখ্যক পেঁয়াজ নিয়ে নিব, যা এগুলো আমাদের ভর্তার কাজে সাহায্য করবে। আমরা এগুলো ভেজে নিব। তো এগুলো চুলায় রেখে আমরা এই কিছু সংখ্যক শুটকি আছে যা আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা পেঁয়াজের পর আমরা শুটকিগুলো ভাজবো, কেননা শুটকিরও ভর্তা তৈরি করা হবে তাই। তো আমাদের পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন আমরা শুটকিগুলো ভাজবো। তো শুটকিগুলো আমাদের চুলা দেওয়া হয়ে গেছে, যা কিনা একটু ভালোভাবে ভেজে নিচ্ছে, কেননা এগুলো যাতে দুর্গন্ধ না আসে। তো আমাদের শুটকি বড় শুটকি ভাজা শেষ, এখন আমরা ছোট শুটকি দিব, কারণ দুই রকমের ভর্তা, শুটকির একটা বড় শুটকি একটা ছোট শুটকির। তো এরই মাঝে আমাদের শুটকি ভাজাও শেষ হয়ে গেছে। তো এখন আমরা ভর্তার যে আরেকটা রেসিপি ছিল যে আমাদের সাথে ডিমও থাকবে খিচুড়ির সাথে, তো আমাদের ডিম ভাজার প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এরই মধ্যে আমাদের ৬-৭টা ডিম ভাজা শেষ। তো ডিম ভাজা শেষ করে আমরা এখন ভর্তার যেগুলো মিক্স তৈরি করব এগুলো এখন সবগুলো বেটে নিব, যা কিনা পেঁয়াজ মরিচ শুটকি সবগুলো একসাথে মিশিয়ে আমরা ভর্তা তৈরি করব। তো ব্লেন্ডার ছিল কিন্তু ব্লেন্ডারে মিক্স করতে দেইনি, কেননা এর ঐতিহ্য যা কিনা পাটায় বাটা নাকি খুবই সুন্দর হয়, সেই কারণে আমরা পাটা বেটে নেওয়ারই চেষ্টা করেছিলাম। তো সবগুলো এখন পাটা বেটে নিয়ে আমরা ভর্তা তৈরি করব। ভর্তার পাশাপাশি আমাদের আমের আচারের ব্যবস্থা করা হয়েছে, কেননা
খিচুড়ির সাথে একটু টক খুবই সুস্বাদু হয়। এরই মধ্যে আমাদের খিচুড়িটাও সম্পূর্ণ হয়ে গেছে, এপাশে ভর্তাও সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে। তো আমার একটু তাড়া ছিল, তো এই কারণে আমি একটু প্লেটে নিয়ে নিলাম সবার আগে। তো গাইস সব কিছু শেষে আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেল। তো এই হলো আমাদের খিচুড়ি। আর এক হাতে আমি নিতে পারিনি বাকিগুলো, কারণ আমার হাতে ফোন ছিল। তো আমার এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।